সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল। বছরের পর বছর অপেক্ষার পর অনেকেই ভেবেছিলেন আগামী মাসের শুরুতেই প্রকাশ হতে যাচ্ছে বহুল আলোচিত গেজেট, কিন্তু ঠিক শেষ মুহূর্তে বদলে গেছে পুরো চিত্র। নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর লাখো সরকারি চাকরিজীবীদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি আবারও পিছিয়ে যাচ্ছে নতুন পে স্কেল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে টানা 5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সেখানে নতুন পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত গেজেট প্রকাশের সম্ভাবনা কিছুটা পিছিয়ে যাচ্ছে বলেই সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত মিলেছে। এই অনিশ্চয়তার অন্যতম কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বাংলাদেশ সফরে এসে সংস্থাটির নতুন পে স্কেল অন্তত 2 বছর স্থগিত রাখার সুপারিশ করেছে বলে জানা গেছে। তাদের যুক্তি, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব আহরণ এবং সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টি আগে বিবেচনায় নিতে হবে। যদিও সরকার এই পরামর্শ পুরোপুরি মেনে নিতে রাজি নয়, তবুও আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতার কারণে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না। জানা গেছে, আগামী অক্টোবরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য IMF এর বার্ষিক সভার পর বিষয়টি নিয়ে আবারও সিদ্ধান্ত হতে পারে। অর্থাৎ নতুন পে স্কেলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সেই বৈঠকের ওপরে। উল্লেখ্য, 2015 সালের পর থেকে মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় বেতন কমিশনের প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিশন সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা করার সুপারিশ করেছে। তবে এই সুপারিশ বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,60,000 কোটি টাকা ব্যয় হতে পারে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানির আন্তর্জাতিক বাজারে নতুন চাপ তৈরি হওয়ার আশঙ্কাও অর্থ মন্ত্রণালয়কে সতর্ক অবস্থানে রেখেছে। তবে এত কিছুর পরও সরকারি চাকরিজীবীদের জন্য আশার আলো পুরোপুরি নিভে যায়নি, কারণ চলতি জাতীয় বাজেটেই নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত 4,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ফলে গেজেট প্রকাশ কিছুটা দেরি হলেও নতুন বেতন কাঠামো কার্যকর হলে তা চলতি বছরের জুলাই মাস থেকেই কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ চাকরিজীবীরা বকেয়া আর্থিক সুবিধাও পেতে পারেন। এখন দেখার বিষয় সরকার কবে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। নতুন পে স্কেল কি দ্রুত বাস্তবায়নের পথে এগোবে, নাকি আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের কারণে অপেক্ষা আরও দীর্ঘ হবে? এই প্রশ্নের উত্তর জানতেই এখন অপেক্ষায় দেশের লাখো সরকারি চাকরিজীবীরা। আয়েশা আক্তার, স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।